হুট করে সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ড আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিল। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই যে কটা ছোলা আর এক গ্লাস জল দিয়ে আমার সকালটা শুরু হয়। তারপরে হাজবেন্ডের টিফিনটা বানিয়ে দিয়ে এখন ছেলেকে খাওয়াতে বসেছি। আর এদিকে মা দেখছি সকাল থেকে রান্না করতে লেগেছে। আজকে ছিল আমার জন্মদিন, তাই প্রতি বছরই মা আমাকে এরকমভাবে রান্না বান্না করে মাছ ভাজা, তারপরে মাছ হোক মাংস হোক যে কোনো একটা করতো, পায়েস রান্না করে দিত আর আমাদেরকে সাজিয়ে এভাবে তিন বোনকে খাওয়াতো। তো যাই হোক, আমি মায়ের কাছে যখন আছি তাহলে মা তো করবেই। তো এই যে মা এখন সমস্ত রান্না বান্না কমপ্লিট দিয়ে আমাকে এখন সাজিয়ে দিচ্ছে। আর মেয়েদের জন্মদিন বেশি ধুমধাম করে করতে নেই, এ কথাটাই শুনে এসেছি। তাই আমার মা ঘরোয়াভাবেই পালন করে। আমি ছোট থেকে দেখে এসেছি তিন বোনের যখন জন্মদিন হতো তখন ঘরোয়াভাবেই করতো, আর ভাইয়ের জন্মদিন ধুমধাম করে করতো। আর আমার কপালটা সত্যিই খুব ভালো যে প্রতি বছরই মায়ের হাতে পায়েস খেতে পাই। কারণ আমার দুই বোন তো শ্বশুরবাড়িতে থাকে, আর আমার বিয়ে হয়েছে বেলডাঙাতেই, তাই আমার অসুবিধা হয় না। জন্মদিনে শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে চলে আসতাম, আর এখন তো মায়ের কাছেই থাকি, তাই আর কোনো অসুবিধাই নেই। তো যাই হোক, মায়ের হাতে পায়েসটাই হচ্ছে সব থেকে বড় গিফট। তারপরে এই যে খাওয়া দাওয়া করে এখন বিকেলে একটু বেরিয়েছিলাম, তারপরে কিছু জিনিস কেনার ছিল, সেগুলোই কিনে এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে বেশ দারুণ সারপ্রাইজ পেলাম আমি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Nishadi. এই ধোঁয়াতে রাই না বেটা চোখে 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 না ঠিক আছে, যা দিছে দিছে। হ্যাঁ, मैंने तेरी यादों में जुल्फों में लगाए फूल। তো বুঝিতা হয়ে যাবে। একটা ছবি তুলি দেখে একটা ওখানে ছবি জানতাম না ঠেকাই খেলি যাও, কেকগুলো দাও। এই দেখো চালু ভাই, সব জায়গায় থাকলো। চাটনি কেন গো ভাই? আমাকে যে ওরা এত সুন্দরভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। তো আমি তো ভীষণ খুশি হয়েছি। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা এইভাবে সারপ্রাইজ পেলে যে কতটা খুশি হয় তারা একমাত্র জানে। তো যাই হোক, ওর বাবা সবার জন্য এনেছিল পকোড়া, আর তার সাথে এনেছিল এই চকলেটটা। তো পকোড়া তো সবার খাওয়া হলো, আর এদিকে চকলেটটা এখনই খাবে। তো সেই মতো ওকে খুলে দিচ্ছিলাম, আর তার সাথে আমাদেরও খাওয়া হলো। তারপরে কাকিমার জন্য একটা কেক আর একটা পকোড়া নিয়ে চলে গেলাম কাকিমাদের বাড়ি দিয়ে আসতে। কারণ হুট করে প্ল্যানটা হয়েছে, তো কাকিকে আর ডাকতে পারিনি, তাই কাকিকে এখন দিতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবে।